উফ! ইদানিং গরমটা যেন একটু বেশি লাগছে, তাই না? আমরা সবাই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং শব্দটা শুনেছি। কিন্তু এর মানে ঠিক কি? আর কেনই বা আমাদের পৃথিবীটা দিন দিন এত গরম হয়ে উঠছে? চলুন, আজ একদম সহজ করে জেনে নিই এই ব্যাপারটা আসলে কি। তো গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি? এক কথায় বললে আমাদের এই পৃথিবীর গড় তাপমাত্রা যে একটু একটু করে বেড়ে যাচ্ছে, এটাই হলো গ্লোবাল ওয়ার্মিং। মানে এটা কিন্তু একদিনের গরম বা ঠান্ডা লাগার ব্যাপার না। এটা হচ্ছে অনেক লম্বা সময় ধরে হওয়ার একটা পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, এই তাপমাত্রাটা বাড়ছে কেন? এর পেছনে একটা সায়েন্টিফিক কারণ আছে, যেটাকে বলে গ্রিন হাউস এফেক্ট। ব্যাপারটা বেশ মজার, চলুন দেখি এটা কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে এটাকে আমরা ৩টা সহজ ধাপে ভেঙে দেখি। স্টেপ 1, সূর্যের আলো পৃথিবীতে আসে, আমাদের পৃথিবীকে গরম করে তোলে। স্টেপ 2, পৃথিবী তো আর গরম হয়ে বসে থাকবে না, তাই না? সে চেষ্টা করে এই তাপটাকে আবার মহাকাশে ফেরত পাঠাতে। আর এখানেই আসছে স্টেপ 3, মানে আসল টুইস্টটা। কিছু গ্যাস আছে যারা এই ফেরত যাওয়া তাপটাকে যেতে দেয় না, আটকে রাখে। এই যে গ্যাসগুলো তাপ আটকে রাখছে, এগুলোই হলো গ্রিনহাউস গ্যাস। ব্যাপারটা অনেকটা শীতকালে আমরা যেমন কম্বল গায়ে দিই, সেরকম। এই গ্যাসগুলো পৃথিবীর জন্য একটা অদৃশ্য কম্বলের মতো কাজ করে। কম্বল যেমন আমাদের শরীরের গরমটাকে বাইরে যেতে দেয় না, এই গ্যাসগুলো ঠিক সেভাবেই পৃথিবীর তাপটাকে ধরে রাখে। কিংবা আরেকটা উদাহরণ দিই, যেটা আমরা সবাই দেখেছি। ধরুন, একটা গাড়ি রোদের মধ্যে অনেকক্ষণ পার্ক করা আছে। কি হয়, গাড়ির কাঁচ দিয়ে আলো আর তাপ ভেতরে ঢোকে ঠিকই, কিন্তু সহজে বের হতে পারে না। ফলে ভিতরটা একদম আগুনের মতো গরম হয়ে যায়। আমাদের পৃথিবীর সাথেও বুঝলেন ঠিক এটাই হচ্ছে। আচ্ছা, গ্রিনহাউস ইফেক্ট তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, এই যে কম্বলের কথা বললাম, সেটা দিন দিন অস্বাভাবিকভাবে মোটা হয়ে যাচ্ছে। কিন্তু কেন? উত্তরটা সত্যি বলতে আমাদের নিজেদের কাজেই লুকিয়ে আছে। এর মধ্যে সবচেয়ে বড় দুটো কারণ যদি বলি, প্রথমটা হলো আমরা যে গাড়ি চালাই বা কারখানাগুলোতে যে তেল কয়লা পোড়ানো হয়, এগুলো থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বাতাসে মেশে। আর দ্বিতীয় কারণটা হলো আমরা প্রচুর গাছ কেটে ফেলছি। গাছেরা কিন্তু এই কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। তো গাছই যদি কমে যায়, তাহলে বাতাসে এই গ্যাসের পরিমাণ তো বাড়বেই, তাই না? তাহলে এই যে এত কিছু হচ্ছে, পৃথিবী গরম হচ্ছে, এর ফলে আসলে কি হচ্ছে? সোজা কথায় আমাদের পুরো জলবায়ু বা ক্লাইমেটটাই ওলটপালট হয়ে যাচ্ছে। আর এর প্রভাব কিন্তু আমরা এখনই টের পাচ্ছি। খেয়াল করে দেখুন, আজকাল কেমন অস্বাভাবিক গরম পড়ে, যাকে আমরা হিট ওয়েভ বলি। গরমকালগুলো যেন আর শেষ হতে চায় না। শুধু তাই না, আবহাওয়ার মতিগতিও বোঝা মুশকিল হয়ে গেছে। যখন বৃষ্টি হওয়ার কথা, তখন হয়তো খরা, আবার হুট করে এমন বৃষ্টি যে বন্যা হয়ে যাচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে বলি, মানুষের কাজের ফলে গ্রিনহাউস গ্যাস বাড়ছে। সেই গ্যাসগুলো পৃথিবীর কম্বলের মতো তাপ আটকে রাখছে। আর তার ফলে পৃথিবী গরম হয়ে গিয়ে আমাদের জলবায়ু বদলে যাচ্ছে। এই সব কিছু জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একবার ভেবে দেখুন তো, আপনার দৈনন্দিন জীবনে কোন কাজটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব ফেলে বলে আপনি মনে করেন?